১ বছর ১০ মাস বয়সী ইরহা ডায়রিয়া আক্রান্ত হয়ে মিরপুর থেকে চিকিৎসা নিতে এসেছে হাসপাতালে। মুখে রুচি নেই, খেতে তাই অনীহা। বাবা আরিফিনের অভিযোগ, বৃষ্টির কারণে মিরপুরের সোয়ারেজ লাইন আর ওয়াসার পানির পাইপ এক হয়ে গিয়েছে। ওয়াসা কর্তৃপক্ষের অবহেলায় এলাকা জুড়ে সরবরাহ করা সেই পানি খেয়ে অসুস্থ তার মেয়ে। বৃষ্টির পরে সুয়ারেজের লাইনের সাথে ওয়াসার পানির লাইন আরও মিলে যায়। এই সমস্যা যদি থেকে যায় তাহলে এই ডায়রিয়াজনিত রোগী নিয়ে আমাদের আসতেই হবে। ফ্যামিলির সবাই আমরা অনেক সমস্যার মধ্যে আছি। ও 6 বার 4 বার এরকম করে বাথরুম করছিল। তো এই নিয়ে আমরা একটু ডক্টর দেখাইছি। তো দেখার পর দেখছি যে ওরকমভাবে ওর কালকে আবার দেখেছি ব্লাড গিয়েছে, যার জন্য আইসিডিডিআরবিতে আসলাম। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবির চিত্র এটি। ৩৫০ রোগীর ধারণ ক্ষমতার হাসপাতালটিতে এখন ভর্তি আছে ১,২০০ রোগী। প্রতি ঘন্টায় ভর্তি হচ্ছেন ৬০ থেকে ৬৫ জন নতুন রোগী। রোগীদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য রয়েছে। শিশুদের পাশাপাশি বয়স্কদের আক্রান্তের হার বেশি। ঢাকা উত্তর সিটির মিরপুর ১১, ১২, ১৩, কাফরুল, শেওড়াপাড়া এবং দক্ষিণ সিটির শনি রাখড়া, যাত্রাবাড়ির রোগী বেশি রয়েছে এই হাসপাতালে। আমার ডায়রিয়া হয়েছে, আপনার পেটের ব্যথা আর পাতলা পায়খানা। রাত্রে গেছি পরে ১০-১৫ বার, সকাল থেকে গেছি ৭-৮ বার। ৪ দিন অপেক্ষা করছে, লোকাল থেকে কিছু ওষুধ খাওয়াইছি, কিন্তু ছেলে কাজ হচ্ছে না। তখন আজকে ফাইনাল ডিসিশন নিলাম যে এখানে ট্রিটমেন্ট করার জন্য। গতকাল সকাল থেকে একটু খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য আর কি হচ্ছে, আর অতিরিক্ত একটু গরমের কারণে আর কি হচ্ছে। ভর্তি রোগীর প্রায় ৪০% তীব্র ডায়রিয়া ও কলেরা। চিকিৎসকরা জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছেন। চাপ আরও বাড়লে হাসপাতালের বাইরে তাঁবু টাঙিয়ে দেওয়া হবে চিকিৎসা। রাখা হয়েছে সে প্রস্তুতিও। হঠাৎ করেই পেশেন্টের সংখ্যা ৩০০-৪০০ বেড়ে গেছে এবং শনিবার দিন আমাদের ১৩০০-র উপর পেশেন্ট ছিল। এখনও ১২০০-র উপর পেশেন্ট প্রতিদিন আমরা পাচ্ছি। এদিকে শিশু হাসপাতালেও বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়েছেন ৬৬ জন। ভর্তি আছেন ১১ জন শিশু। ঠান্ডা, কাশি, নিউমোনিয়া নিয়ে ভর্তি ৬৭ জন। সব পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে নিউমোনিয়া আছে, রক্তের ইনফেকশন আছে। এরপরে ওইখানে ৬ দিন থাকছি, কিন্তু কোনো উন্নতি নাই। তারপরে ঢাকা রেফার করছে, ঢাকা নিয়ে যান। পরে এখানে আইছি আজকে ৫ দিন। বাচ্চার ঠান্ডা, কাশ, জ্বর, নিউমোনিয়া হয়ে গেছে, শিশু হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসকরা বলছেন, হঠাৎ গরম বেড়ে যাওয়ায় বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বিশুদ্ধ পানি পান, খোলা খাবার না খাওয়ার পরামর্শ তাদের। এই গরমের ভিতরে বাইরের কোনো পানি না খাওয়াই ভালো। প্রচণ্ড পিপাসা হইলে বাইরে ডাবের পানি খেতে পারে, অথবা বাইরে যে শরবত বিক্রি করে, বাইরে যে ফুচকা চটপটি বিক্রি করে এবং খোলা বাজারে যে খাবারগুলো, সেই খাবারগুলো টোটালি এখন অ্যাভয়েড করতে হবে। স্পেশালি বাচ্চাদেরকে অবশ্যই যেন এইগুলো না খাওয়ানো হয়। এ অবস্থায় বিশুদ্ধ পানি পান করা, অস্বাস্থ্যকর খাবার না খাওয়া সহ তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা।